মেঘা, আমি তোমাকে পরে ফটো পাঠাচ্ছি। আরে জানোই তো কতগুলো জানোয়ারের সাথে থাকো। হ্যাঁ রাখো, পরে ফোন করছি। ভাই আরে রাগ করছিস কেন? তো শুন শুন, দেড়বারা বেশি ফটকাস না তো, এখান থেকে যা। মাথা ব্যথা ঠিক না, এখন গায়ে হাত দিলে ভালো লাগবে? আরে দেখ, এই ফ্লাইটে আমি সব থেকে তোকে বেশি ভালোবাসি, তোকে পছন্দ করি। মাথা ব্যথা গরম হয়ে যায়, এই জন্য তখন চিল্লে দিয়েছি। এই জিনিসটা মাথায় নিলে হয়। ওই শোন না, তোকে তো অনেক কালেকশন, আমাকে দে। ওইটা সোজা সাপটা ভাবে চাইলেই হয়ে যেত। আরে আর কিভাবে তোকে বলি বল। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। আরে হ্যাঁ, কালকেই চলে আয়, আমাদের এখানে চলে আয়, কোনো চাপ নেই। আচ্ছা ঠিক আছে, ওকে। আরে ঘরের কি অবস্থা করে রেখেছি? কি হয়েছে? সকাল সকাল কি রে, কি হয়েছে? সস্তার নেশা করে আসছিস নাকি? মানে এখানে কি মানুষ থাকে? আমিও তো তোদের সঙ্গে থাকি, যা আমার রুম যেয়ে দেখে আয়। তোদের রুম আর আমাদের রুম কি বাজে অবস্থা করে রেখেছিস ভাই। সারাদিন তো কোনো কাজ করিস না, খাওয়া আর ঘুম, রান্নাটা তাও তো আমার করতে হয়। কি বলবো আর তোদের। ভাই প্লিজ প্লিজ ভাই প্লিজ, কালকে আমার একটা ফ্রেন্ড আসবে, তোর ঘরটা একটু পরিষ্কার করে রাখিস। আচ্ছা, তোর এখন বন্ধু আসবে, তার জন্য আমাদের ঘর পরিষ্কার করতে হবে। তোর বন্ধুর জন্য আমরা ঘর পরিষ্কার করবো, মানে খেয়ে দিয়ে আমাদের কাজ নেই, ওর বন্ধু আসবে তার জন্য আমরা ঘর পরিষ্কার করবো। আরে বেটা, আমি একটা কাউন্সিলরের ছেলে হয়ে যে কিনা জল ভরে খেত না। না না, এক মিনিট, তুই শোন, আমাদের বংশ সম্পর্কে কোনো ধারণা আছে? কি বলবো, কোন বংশে বিলং করিস, আমরা কোন বংশ থেকে কোনো ধারণা আছে? দেখ ভাই, আমার বন্ধু কোনো কাউন্সিলর ছেলেও না, আর কোনো বস্তি থেকেও আসছে না। একটা মেয়ে আসছে, এই জন্য তোদের রিকোয়েস্ট করছি। ছেলে বন্ধু হলে তোদের আমি কোনো কিছু বলতাম না, সে তোদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নিতাম। কিন্তু একটা মেয়ে বন্ধু, একই কলেজে পড়ি, আরে তার তো একটা সম্মান আছে। তো প্লিজ একটু ঘরটা গুছিয়ে রাখিস। আরে কি বলে, মানে কি বলছিস তুই, কি বলতে যাচ্ছিস? মানে তোর ছেলে বন্ধু আর মেয়ে বন্ধু, ব্যাপার সেটা না। ব্যাপার তো তুই তো একটা আফ্রিকান, তোর বান্ধবী আর বন্ধু তো উগান্ডা নয়, নাইজেরিয়ান মানুষ। নরমাল ব্যাপার। ও চলে গেলে আমরা ঘর পরিষ্কার করি। দূর বাল, মানে তোদের বোঝানো না বোঝানো সেম। তোদের তো কোনো মান সম্মান নেই, আর আমার টুকু ওটো ভাবি। কি বলে এটা, আরে চাপ নিস না, সব ঠিক হয়ে যাবে। দেখি কি হয়। আর এখানে এসেছিস, কোনো চাপ নেই, সবার সঙ্গে একটু মজা করে ঠিক ভাই তাহলে তুই দিচ্ছিস? এই কোনো চাপ নেই, আমি জানতাম ভাই, না তুই দিন তো কে দিবি? দেখ ঠিক হয়ে যাবে। কি এটা? মেয়েটা কিন্তু সুন্দর ভাই, এ তো পুরো সাদা কালো টিভি। এই সব জুটে কিবনে, আমি তো বুঝলাম না, মানে আমাদের ভাগ্যে তো এরা মেয়ে পড়ে। এবার আমি পাঠানো দেখ আমরা ফ্রেন্ডরা মিলে থাকি, কোনো চাপ নেই। আরে ইয়ে হ্যাঁ, ওটা কি শুধু সরফট টিভি ডিপ্রেশন হয়ে যায়। আরে কি আছে, আমরা তো সব একসাথে থাকি না। দেখ এখানে সবাই ফ্রেন্ডের মতো, কোনো চাপ নেই। আর আমাদের রিতেশ, হাই। হাই। আর ওটা হচ্ছে আমাদের তো করোনা টাইম সোশ্যাল ডিস্টেন্স ভালো। আরে কিছু মনে করিস না, আমার ফ্রেন্ডরা সবসময় এরকম একটু মজা করে। ঠিক আছে, ইটস ওকে। আরে ধর, ওর কথা মাইন্ড করো না, ওর একটু এরকম খুব মজা মস্করা করে, আসলে ছেঁচড়া টাইপের ছেলে তো, বোঝেনি। হ্যাঁ ঠিক আছে। আরে কি হয়েছে, মানে ঠিকই তো বললাম, মানে ব্যাপারটা সব কি, আরে ব্যাপারটা ঠিকই আছে। আরে কিছু মনে করবে না। আরে সবসময় ফ্র্যাঙ্কলি থাকি, কোনো চাপ নেই, একটু সবার সঙ্গে মিশিস, দেখ ভালো লাগবে। আরে কি করছিস? আরে ঘরে একটা মেয়ে এসে কি এগুলো তোমাকে বলে দিচ্ছি, ওর দিকে যদি নজর দিয়েছি, হ্যাঁ তো এখন নজর খারাপ তোর। কে বলেছে? চোখে চোখে কিন্তু আমার ফার্স্টের থেকে ওর শুভদৃষ্টি হয়ে গেছে। দেখ মোটেও সেরকম কোনো ব্যাপার না। তুই ছিলি 120 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে, আমি ছিলাম সামনে বসে। ওর সামনাসামনি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি শোন, ছিলাম। আমি সায়েন্স টাইন্স পড়িনি, অত কিছু জানি না, ও আমার তো আমার। দেখ টেনশন নিয়ে আর কিছুই নেই, যেখানে একদিন আসিস একটু টাইম স্পেন্ড করবি, সবার সঙ্গে পুজো করবি, দেখবি ভালো লাগবে। চাপ নেই, কিছুই নেই, সব ঠিক হয়ে যাবে। এক মিনিট দাঁড়ান, একটু ফোন রিসিভ করে আসছি। হ্যালো। তুমি অত কিছু বুঝি না, ও আমার দিকে তাকিয়েছে তো ও আমার, তুই ওর দিকে তাকাবি না। জানিস ভাই, আমার মা কাউন্সিলর। এখন যদি মাকে ফোন করে বলি এসব কথা, মা 10টা লোক পাঠাবে, তোকে তুলে নিয়ে চলে যাবে। আর আমি বন্ধু মানুষের মধ্যে এসব চাই না। তোমার মা কাউন্সিলর, তুই আমাকে তুই শেখা। জানিস না তোমার মা কত বড় কাউন্সিলর সে আমরা জানি না মনে হচ্ছে? তোমার মার কত ক্ষমতা আমি মনে হচ্ছে জানি না। তুই ডাক না তো 10 মিনিট কল কর, তুই কল লাগা তোর মাকে, লাগা তুই কল। অনেক টাকা নিস, বলবো আর কি। আরে ওসব বাতেলা তুই দিস না আমাকে। তোর মা আছে কাউন্সিলর, আমার কাকা জ্যাঠা সব কাউন্সিলর। কাউন্সিলরের বংশ থেকে আমার জন্ম, উচ্চ বংশ একটা। আরে ধর, তুই আমাকে এসব শেখাস না, যা তুই বল না। এরকম এত সুন্দর চেহারা, এরকম স্যাড ভাব তো ঠিক মানায় না। মানে কি হয়েছে, এত কিসের ডিপ্রেশন এই সুন্দর চেহারাতে? না সেরকম কিছু না, আসলে কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে তো, তো মাইন্ডটা একটু ডিস্টার্ব আছে।
না এটা কি করে সম্ভব? মানে আমি তো বুঝতে পারলাম না কোন ছেলের এত বড় সাহস যে তোমার সাথে ব্রেকআপ করে নিল। মানে কি করে সম্ভব হলো এটা? ব্রেকআপটা কি করে হলো? না আসলে একটা পার্সোনাল প্রবলেম ছিল তো তাই। আরে স্যার আমি আসলে এই কান্নাকাটি দেখতে পাই না। মানে কি শোন আরে তোর এখানে কিসের কাজ? এই যে শোন কথা আছে। আরে কি কাজ? শোন না। দেখছিস? আরে দেখছিস তোকে একটা কথা বলছি। মানে কি কথা আছে বললাম। বিয়াদবির একটা লিমিট থাকে ভাই। এই তুই এত ছেঁচড়া কেন বলবি আমাকে? এই ছেঁচড়ামো ছাড়া তোর কিছু আসে না না? তোর দ্বারা নয় কোনো মেয়ে পড়ে। তোকে তো আমি বললাম ভাই একটা না 10টা মেয়ের নাম্বার দিচ্ছি, সে জায়গায় তুই ওই মেয়েটার সঙ্গে ছেঁচড়ামো করছিস। এটা বেশি জ্ঞান হ্যাঁ কি বলেছি আমি সেটা বাড়ি একটা আত্মীয় এসেছে, একটা গেস্ট এসেছে, তাকে দেখভাল করার দায়িত্ব তো আমার না। তো একটা মেয়ে এসেছে, তার সাথে আমি কিছু কথা বলছিলাম তো ডিপ্রেশনটা দূর হয়। তোর এতে কোনো ফাটছে আমি বুঝতে পারছি না। আরে এটা আমার ফাটার কথা না, তুই সোমেনের কথাটা ভাব। ওর একটা মেয়ে বন্ধু এসছে, ও কি ভাববে তুই যে এসব ছেঁচড়ামো করছিস? এগুলো কি কোনো ক্লাসের লোকগুলো কি এসব করে ভাই? তুই আমাদের ক্লাস থেকে ঠিক আছে, কার সাথে কি তোর তো নেই কোনো ক্লাস তো নেই তো। ব্যবহার করতে সেটা আমি ভালো করে জানিস, তোর জ্ঞান এসব মানে কি ছেলে পেলে এগুলো, কোনো ক্লাস টাস নেই এদের সাথে থেকে থেকে মানে। আর ফালতু ছেলেরা আসলে মানুষের ইমোশনই বোঝে না। মানে এদের মতো বিয়াদব আমি দুনিয়ায় একটাও দেখিনি। এই প্রবলেম? আর বলো না, মানে এদের সাথে থাকা যায় না। এই নয় আমি যেটা বলছিলাম যে দেখো তোমার তো ডিপ্রেশন চলছে, আর আমার মনে হয় এই বাড়িটা আসলে ঠিকঠাক না ডিপ্রেশনটা দূর করার। শোন জলদি শোন। আরে টাইম নেই, জলদি শোন। আমি কালকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কি করবো? দেখো আমার যখন ডিপ্রেশন হয় আমার তো একটা পার্সোনাল কার আছে, ওটাতে ঘুরি, তারপর একটু খাওয়া দাওয়া করি, একটু ফ্রেশ হাওয়া খাই, আর ঠিক হয়ে যায়। আমার মনে হয় তোমার এটা করা উচিত। কিন্তু এই সিচুয়েশনে একা একা ভেবে না। না কোনো সমস্যা নেই, আমি তো ফ্রি, আমি সবসময় ফ্রি। তুমি শুধু বলে দেখো একবার, আমি পুরো ফ্রি, আমার কোনো কাজ নেই। তাহলে তুমি বেরোবে আমার সাথে? হ্যাঁ অবশ্যই, আমি তোমার জন্য ফুল টাইম ফ্রি। চলো। তো চলো যাই। ঘরে এগুলো কি হচ্ছে? ফোন রাখ তুই। একটু পরে কল করছি। আরে জলদি রাখ। কি হয়েছে? কি হচ্ছে এগুলো? এসব কি কি হয়েছে বলবি তো? কি হচ্ছে দেখিস না? চোখ নেই? ওই ছেঁচড়াটা কি করছে দেখ। তোর বান্ধবী কিনা ওর ঘাড়ে মাথা রেখেছে। আমার কাজ নেই, আমার ঘাড় নেই, তোর ঘাড় নেই। আরে তো কি হয়েছে? ও টাইম দিচ্ছে, আমি টাইম দিতে পারছি না। আমারই তো সুবিধা হচ্ছে, আমার এখানে কাজ রয়েছে, কাজ করছি। তুইও যা, যে গল্প কর, সবাই মিলে একটু টাইম স্পেন্ড কর। ফ্রেন্ডই তো সবাই। I've been looking for you this whole life long. Every other lover had done me wrong. You'd think I'd have been hopeless. এই শোনো, তোমার জন্য না আমি একটা নিজের হাতে একটা বার্গার বানিয়ে এনেছি, আর আমার এই বার্গারটা যে খেয়েছে সেই পাগল হয়ে গেছে। খেয়ে দেখবে। এই কই গেল? এই সোমেন, সোমেন, আরে শোন না এদিকে, জলদি আয়। কি হয়েছে? চিল্লাছিস কেন? তোর বান্ধবী কই? এখানেই তো ছিল। কোথায় লুকিয়ে রেখেছিস তুই ওটাকে? আমি কোথায় লুকিয়ে রাখবো? এখানেই তো ছিল। তো হাওয়া হয়ে গেছে একটা জঞ্জাল মানুষ। বার্গার? এই আমাদের রিতেশ শাস্ত্রটাকেও তো দেখা যাচ্ছে। আমার এই ব্যাপারগুলো ভালো ঠেকছে না, বুঝলি? কোথায় যে গেল মেয়েটাকে নিয়ে? আমরা কোথায় যাচ্ছি? যাচ্ছি একটা ভালো জায়গায়, মানে যেখানে মোটামুটি আমি সবসময় যাই। বল তোর একটা সারপ্রাইজ। ভাই তুই বানিয়েছিস? হেভি টেস্টি। তোর কি আমাকে দেখে পাগলা না? এটা কেএফসি থেকে 250 টাকা দিয়ে কিনে এনেছি। বাপের জন্মে নিজে কখনো কেএফসির মুখ দেখিনি, সেই জায়গায় একটা মেয়ের জন্য কিনা 250 টাকা খরচা করেছে। তুই পরে খাস, আগে মেয়েটা কই সেটা বল আমাকে। আর দেখ না আশেপাশে কোথাও হবে। আশেপাশে দেখ কোথায় আছে মেয়েটা। দেখ না সাদা বাড়ি কোথাও একটা জায়গা হবে। তুই ফোন করে দেখ একটা। আরে তবে বার্গারটা হেভি টেস্ট। হ্যালো হ্যালো রিতেশ, হ্যাঁ কি হয়েছে বল। তোরা দুটো যে আমাদের না বলে হাওয়া হয়ে গেলি, মানে ব্যাপারটা কিন্তু আমার ভালো ঠেকছে না। কোথায় তুই? আরে ওই তো শ্রীকান একটু বাইরে বেরোলাম, ওর ডিপ্রেশনে ছিল না, তো ভাবলাম ওকে একটু বাইরে বেরোই, একটু ফ্রেশ হাওয়া টাওয়া যদি খাওয়ানো যায় আর কি। না না আমাকে এটা বল, তোকে দায়িত্বকে দিয়েছে ওই মেয়েটার ডিপ্রেশন দূর করা? এখানে তিনটা ছেলে আছে, তুই একা ঠেকা নিয়ে বসে আছিস? হ্যাঁ সমস্যা নেই, পৌঁছে যাবো টাইম মতো, তোর কোনো টেনশন করিস না। কে ফোন করেছিল? আর ওই তো তোমার বন্ধু সৌমেন ফোন করেছিল, আসলে টেনশন করছিল যে কোথায় আছে। সমস্যা নেই, উনি ভালো লাগছে তো? হ্যাঁ খুব ভালো আছে। তোকে না আমি ফার্স্টে বলেছি ওর সাথে আমার চোখে চোখে শুভ দৃষ্টি হয়েছে, সে জায়গায় তুই ওকে নিয়ে চলে গেলি? কত বড় জানোয়ার ছেলে আমার মুখের উপর ফোন কেটে দেয়, একটা কাউন্সিলরের ছেলের মুখের উপর ফোন কেটে দেয়। এর মতো অসভ্য ছেলে তো আর নেই। কি হয়েছে? কি হয়নি আমাকে জিজ্ঞেস কর সেটা।
ও কত বড় জানোয়ার ছেলে, ও মেয়েটাকে নিয়ে গেল তো গেল, আমার মুখের উপর ফোনটা কেটে দিল। নিজের লাগে একদম কোনো টেনশন নেই, সব আমার ব্যাপার স্যাপার। তো বাইরে বেরিয়ে কেমন লাগছে তোমার? হ্যাঁ ভালো লাগছে, মুডটা ফ্রেশ লাগছে। দেখছো পরিবেশটা কত সুন্দর। আসলে আমার যখনই ডিপ্রেশন হয় আমি এখানে চলে আসি আর ফ্রেশ লাগে। বাদে কোল্ড ড্রিঙ্কস খাবে? হ্যাঁ সমস্যা নেই। ওকে চল। তোকে আগে বলেছি ওরকম ছেঁচড়া একটা ছেলেকে রাখবি না বাড়িতে। আর তাতে কি হয়েছে, আমি ওকে টাইম দিতে পারছিলাম না, ও ওকে টাইম দিয়েছে। তো এখানে কি আমি নেই? এত হ্যান্ডসাম একটা ছেলে দেখেনি মেয়েটা, ওই ওকে কি মানে আমার কিন্তু ভাই এগুলো ভালো লাগছে না। আরে নেক্সট টাইম তুই নিয়ে যাস। আমি ফার্স্ট টাইম ছাড়া কাজ করি না, জানিস তো আমার একটা উচ্চ বংশ। এগুলো কিন্তু ভালো নয়, ছেঁচড়া ছেলেটাকে থাকলে আমি থাকবো না বলে দিলাম, ওইসব ছেঁচড়া ছেলের সাথে আমি থাকবো না। সর। থ্যাংক ইউ। নো প্রবলেম। আরে ভাই মানে সেই ছিল, মানে দুজনে গেলাম ফার্স্টে, তারপর গাড়ি করে নামলাম, তারপর ওখানে একটু দাঁড়িয়ে দুজনে কোল্ড ড্রিঙ্কস খেলাম, তারপর ওকে একটু ঘোরালাম। ডিপ্রেশন কি 20 মিনিট দূর করে দিয়েছি। তোর সঙ্গে গেল কি করে, এমন একটা সেন্সিটিভ মেয়ে? যাবে না কেন? আমি বলে কথা না, তোর ভাই বলে কথা, তুই বুঝিস না আমার একটা ব্যাপার আছে, আমার সাথে যাবে না কেন? ও কল করেছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে গেছি। তুই পৌঁছে গেছো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে চলো পরে কথা হবে। আচ্ছা ছিল সিরিয়াসলি তোকে কল করতো? কেন করবে না বাবা, তোকে তো বারবার বলছি না, আমি তো কিভাবে ওর ডিপ্রেশনটা আজকে ওই মালটার গলার নলি কাটে ফেলবো। তুই কি শুরু করেছিস? এগুলো কি আজকে মানে কি করছিস এগুলো? সমস্যা কি? কেটে কুটে যাবে। কেটে কুটে যাবে মানে আজকে কেটে ফেলবো, নলি কেটে সমস্যা কি? ফেলে দেবো তোর আজকে। আরে তুই গেছে আমার সাথে, আমাকে পছন্দ হয়েছে বলে আমার সাথে। কিসের পছন্দ মিয়া? একটা গার্লফ্রেন্ড তো তোর দ্বারা পটে না, আমার কাছে আসিস নাম্বার খুঁজতে। এত হ্যান্ডসাম ছেলে তোর সাথে চলে গেল না? ব্যাপার সেটা না, দেখ ব্যাপার হচ্ছে আমার সাথে পছন্দ হয়েছে, আমার সাথে গেছে। ওরে পছন্দের পছন্দ হয় না তোর সাথে যায় না। কিসের পছন্দ? তোর চেহারাটা আজকে কেটে ফেলবো। কিসের শোন, ও যখনই ঢুকেছে, ঢোকা মাত্র কিন্তু আমার ওর চোখে চোখে